নমস্কার বন্ধুরা। 13 জুলাই শনিবার আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপরে এক বন্দুকবাজের হামলা হয়। যদিও ডোনাল্ড ট্রাম্পই প্রথম ব্যক্তি নন যার ওপরে এই হামলা হয়েছে। আমেরিকায় ভোটের প্রচারের সময় এবং বিভিন্ন জনসংযোগমূলক কাজের সময় এর আগেও কিন্তু গুলি চলেছে। 4 জন প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্টের ওপরে কিন্তু গুলি চলেছিল এবং তারা মৃত্যুবরণ করেন। 1865 সালে প্রথমবার গুলিবিদ্ধ হয়ে নিহত হন আব্রাহাম লিঙ্কন। এরপরে প্রেসিডেন্ট হওয়ার 6 মাসের মধ্যে গুলিবিদ্ধ হন জেমস গারফিল্ড। 1901 সালে বুকে গুলি লেগে মৃত্যু হয় উইলিয়াম ম্যাকিনলানের। 1963-তে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আমেরিকার 35তম প্রেসিডেন্ট জন এফ কেনেডির। এছাড়াও আরও 5 জন আমেরিকান প্রেসিডেন্টের ওপরে কিন্তু বন্দুকবাজের হামলা হয় আজ অবধি, কিন্তু তারা প্রত্যেকেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান। ডোনাল্ড ট্রাম্প এই তালিকায় 6 নম্বর ব্যক্তি যিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন। এইবারে আসি যে সেই দিন অর্থাৎ 13 জুলাই শনিবার ঠিক কী ঘটেছিল। আগামী 5ই নভেম্বর 2024-এ আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। একদিকে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এবং অন্যদিকে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী 78 বছরের ডোনাল্ড ট্রাম্প। দুজনেই জোরসোরে তাদের নির্বাচন প্রক্রিয়া চালাচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা ভোটের প্রচার করছে। সেই মতোই 13 তারিখে ডোনাল্ড ট্রাম্প আসেন পেনসিলভেনিয়ায় একটা সভায় উপস্থিত হওয়ার জন্য। তিনি মঞ্চে ওঠেন এবং পোডিয়ামের সামনে দাঁড়িয়ে যখন তিনি বক্তৃতা শুরু করেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু হঠাৎই পরপর 3টে গুলির শব্দ পাওয়া যায় এবং দেখা যায় যে ডোনাল্ড ট্রাম্প তিনি ডান কানে এইভাবে হাত দিয়ে মাটিতে বসে গেছেন। নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ফেলে পোডিয়াম সমেত এবং কিছুক্ষণ বাদে কিন্তু ডোনাল্ড ট্রাম্প উঠে দাঁড়ান, তাকে ধরে উঠে দাঁড় করানো হয় এবং সভা মঞ্চ থেকে তিনি যখন চলে যাচ্ছেন, তাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে, তখন কিন্তু তিনি এরকম মুঠো দেখিয়ে সমস্ত সদস্য সমর্থকদের ফাইট এই দুটো কথা কিন্তু বলে যান। কারণ এখানে বহু সমর্থক হাজির হয়েছিল, তারা ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে এবং জো বাইডেনের বিরুদ্ধে পোস্টার নিয়েও তারা জড়ো হয়। কিন্তু অদ্ভুতভাবে ডোনাল্ড ট্রাম্প বেঁচে গেলেও তার কান ছুঁয়ে গুলি চলে যায়। কিন্তু রিপাবলিকান পার্টির যে সমস্ত সভ্য সমর্থকরা সেখানে জড়ো হয়েছিল তার মধ্যে কিন্তু 1 জন মারা যান এবং 2 জন গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি আছে। যদিও এই সব ঘটনার মধ্যেই কিন্তু আমেরিকার যে স্পেশাল সার্ভিসের স্নাইপাররা ছিল তারা কিন্তু ততক্ষণে গুলি করে আততায়ীকে মেরে দিয়েছে। এরপরে FBI যখন তদন্ত নামে তখন জানা যায় যে ডোনাল্ড ট্রাম্পের সভামঞ্চ যেখানে ছিল তার থেকে মাত্র 119 মিটার দূরে একটা বাড়ির ছাদে দাঁড়িয়ে আততায়ী গুলি চালাচ্ছিল। আততায়ীর বয়স মাত্র 20 বছর, তার নাম ম্যাথু ক্রুক। যখন তার পরিবার এবং স্কুলে বন্ধুবান্ধব এবং টিচারদের কাছে FBI এর তদন্তকারী দল পৌঁছয় কথাবার্তা বলার জন্য, তখন সবাই এটা শুনে অবাক হয়ে যায় যে ক্রুক এই ধরনের কাজ করেছে। তার কারণ তারা প্রত্যেকেই বলে যে ছোট থেকেই ক্রুক ভীষণই শান্তশিষ্ট একটা ছেলে, সে কারুর সাথেই খুব একটা মিশতো না, স্কুলেও কিন্তু সে চুপচাপই থাকতো, ফলে সে এই কাজ করেছে এটা শুনে সবাই অবাক হয়ে যায়। যদিও সে এখন আর বেঁচে নেই। এরপরে যে দুটো জিনিস উঠে এসেছে তদন্তে, সেই দুটো কিন্তু ভীষণই অদ্ভুত। প্রথম হচ্ছে যে আততায়ী অর্থাৎ ক্রুক যে বন্দুকটা ইউজ করেছিল সেটা এয়ার স্টাইল 5.56 রাইফেল। এই বন্দুকটা আবার ক্রুকের বাবার নামে লাইসেন্স করানো। এবারে বাবার বন্দুক কি করে ছেলের কাছে পৌঁছলো এবং ক্রুক সেটা দিয়ে এত বড় একটা কাজ করে ফেললো, সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন দাঁড় করাচ্ছে। আর 2 নম্বর যেটা আরও অদ্ভুত, সেটা হচ্ছে পেনসিলভেনিয়ারই বাসিন্দা হচ্ছে ক্রুক এবং এই পেনসিলভেনিয়ার বেথেল হাই স্কুল থেকে 2022-এ ক্রুক গ্র্যাজুয়েশন করে। ক্রুক কিন্তু তারপরে যখন এই ভোটার লিস্ট বের করা হয় পেনসিলভেনিয়ার, তখন দেখা যায় যে ক্রুক রিপাবলিকান পার্টিরই সদস্য, লিখিত সদস্য। এখন সে এই পার্টির সদস্য হয়ে রিপাবলিকান পার্টিরই পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে কেন গুলি করতে গেল, এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। যদিও তদন্ত শুরু হয়েছে, তদন্ত হয়তো অনেক কিছু উঠে আসবে, কিন্তু যে আসল যে বলতে পারতো যে কেন সে এই কাজ করেছে সে তো আর বেঁচে নেই।
সে মারা গেছে। ফলে আগামী দিনে কি তদন্ত উঠে আসে সেটার দিকে আমরা নজর রাখবো এবং আমার পরবর্তী ভিডিওগুলোতে যদি কিছু খবর পাই সেটা আমি আপডেটও করব। যদিও এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প যে সুস্থ আছেন সেই নিয়ে বাইডেন তিনি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেও খবর নিয়েছেন এবং জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তারা টুইটার হ্যান্ডেলে লিখেছেন যে মানুষ যেন ব্যালটেই রাজনীতির নির্বাচন করেন, বুলেটের দিয়ে নির্বাচন কিন্তু সম্ভব নয়। তাই প্রত্যেককে আমেরিকানবাসীকে একত্র থাকতে বলা হয়েছে, কারণ আমেরিকায় হিংসার কোনো জায়গা নেই, এটা কিন্তু তারা মেসেজ দিয়েছেন। আমাদের দেশেরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইটার হ্যান্ডেলে লিখেছেন যে তিনি আশ্বস্ত হয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি সুস্থ আছেন এবং বেঁচে আছেন। তার কারণ সবাই জানে যে নরেন্দ্র মোদীর সঙ্গে মিস্টার ট্রাম্পের একটা বন্ধুত্বের রিলেশন আছে, ফলে তিনিও তার খবরাখবর নিয়েছেন। সারা পৃথিবীরই বিভিন্ন রাষ্ট্রনায়ক তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের খবরাখবর নিচ্ছেন এবং তারা প্রত্যেকেই একটা জায়গায় একমত যে রাজনীতিতে হিংসার কোনো জায়গা নেই, মানুষ ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবেন, সেখানে বুলেটের কোনো রকম প্রয়োজনীয়তা নেই। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।